আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলুর ঘাঁটি করব। এটা আলুর ঘাঁটি বলেন আর ডাউল বলেন, যাই বলেন। এটার জন্য আমি এখানে এক পিস মাছ নিয়েছি। এই মাছটা দিয়ে আমি আলু ঘাঁটিটা করব। আলু ঘাঁটি করার জন্য এখানে আমি কিছুটা আলু সিদ্ধ করে চটকে নিয়েছি, আর এখানে কিছু ধনে জিরে গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, কিছু কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কেটে নিয়েছি, গরম মশলা, তেজপাতা নিয়েছি এবং আদা রসুন বাটা, পেঁয়াজ বাটাও নিয়েছি। নিয়ে এখানে পানি দিয়ে পানিটা গরম হয়ে আসলে সমস্ত মশলাগুলো আমি এর মাঝে ঢেলে দিব। দিয়ে আমি এটা মাঝে আবার চটকে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে আমি ভালো করে এর সঙ্গে আলুটা মিক্সড করে নেব। নিয়ে আমি কিছুক্ষণ একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক আসার জন্য। বলক উঠে আসলে ঢাকনাটা উঠিয়ে নেব। উঠিয়ে এখানে কিছুটা ধনেপাতা দিয়ে দিব। ধনিয়া পাতাটা আমি ফ্রিজে রেখেছিলাম। এই যে ধনিয়া পাতাটা আমি ভালো করে মিক্সচার করে নেব। ভালো করে মিক্সচার করা হয়ে গেলে এটা আমি একটু ঘন হওয়া পর্যন্ত ফোটাতে থাকব। এক পর্যায়ে এটা ঘনত্বটা চলে আসলে এটাকে আমি তেলে দিয়ে দিব। তেলে দেওয়ার জন্য একটি পাত্রে আমি তেল দিয়েছি, আর এখানে কিছু রসুন, পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এটা একটু লাল হয়ে আসলে এর মাঝে কিছু জিরা দিয়ে দিব, আস্ত জিরা দিয়ে এর মাঝে আমি ওই এক পিস মাছ দিয়ে দিব। দিয়ে মাছটাকে আমি তেলের মাঝে ভালো করে এভাবে চটকিয়ে নেব। এভাবে করে ভালোভাবে মাছটাকে তেলের সঙ্গে মিশিয়ে নেব। নিয়ে এটা আমি ডাউলের ভিতরে ঢেলে দিব। দিয়ে এটা আমি ফোটাতে থাকবো। এখানে লবণ কম হয়েছে, আমি আর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি এখানে একটু জিরা ভাজার গুঁড়ো দিয়ে দিব। জিরা ভাজার গুঁড়োটা দিয়ে আমি এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ এটা আমি ফোটাতে থাকবো একটু গাঢ় হওয়ার জন্য। এক পর্যায়ে এটা হয়ে গেলে আমি নামিয়ে নিব। আমি এটাকে নামিয়ে নিয়েছি। এই যে দেখুন, নামিয়ে এটা এখনও গরম অবস্থায় আছে। গরম অবস্থাতে এমন ঘনত্ব আছে। এটা ঠান্ডা হয়ে গেলে আরও জমে যাবে এবং আরও ঘন হয়ে যাবে। এখন এটাকে আলুর ঘাঁটি বলেন আর আলুর ডাউল বলেন, যাই বলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।